হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মৌর্য সম্রাট অশোক ভারতীয় ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে আসে। যুদ্ধ জয়ের পরিবর্তে তিনি ধর্ম বিজয়ের পথে অগ্রসর হন। অশোকের ধর্ম কোনো সংকীর্ণ ধর্মীয় মতবাদ ছিল না, বরং এটি ছিল একটি নৈতিক ও রাজনৈতিক দর্শন যা সমাজের শান্তি, প্রগতি ও সহিংসতা স্থাপনে লক্ষ্যে প্রণীত হয়েছিল। দেখো, এই প্রবন্ধে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করা হলো। তারপরে কি বলা হচ্ছে দেখো, অশোকের ধর্মের উৎস ও প্রকৃতি। অশোকের ধর্ম মূলত বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হলেও এতে অন্যান্য ধর্ম ও দর্শনের সারবস্তু গ্রহণ করা হয়েছিল। এটি কোনো নতুন ধর্ম ছিল না, বরং প্রচলিত ধর্মগুলির মধ্যে সমন্বয় সাধন এবং সমাজের নৈতিক মান উন্নয়নের একটি প্রচেষ্টা ছিল। অশোকের ধর্মের মূল ভিত্তি ছিল অহিংসা, সত্য, দয়া, ক্ষমা, সেবা, পরোপকার, গুরুজনের প্রতি শ্রদ্ধা, মাতা পিতার সেবা, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের প্রতি সদয় ব্যবহার এবং সকল ধর্মের প্রতি সহনশীলতা। এবার আছে দেখো রাজনৈতিক দর্শন। অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন মূলত নিম্নলিখিত বিষয়ের ওপর কেন্দ্র করে গঠিত। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো রাজার দায়িত্ব। পরের অংশটুকু নোটসের আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো রাজনৈতিক দায়িত্ব, এই পয়েন্টটা দেখো। অশোক নিজেকে প্রজাদের পিতা হিসাবে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যে রাজার প্রধান কর্তব্য হলো প্রজাদের মঙ্গল সাধন করা। তিনি প্রজাদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। রাস্তাঘাট নির্মাণ, কূপ খনন, বৃক্ষরোপণ, চিকিৎসালয় স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, প্রজা সাধারণের তত্ত্বাবধানের জন্য রাজকর্মচারী নিয়োগ, বন্দি মুক্তি, প্রাণীদের প্রতি সদয় ব্যবহার, অহিংসা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রজাদের কল্যাণ সাধন করেন। এবার পরের পয়েন্ট হচ্ছে অহিংসা ও শান্তি। অশোকের ধর্মের মূল ভিত্তি ছিল অহিংসা। তিনি যুদ্ধ ও হিংসার পথ পরিহার করে শান্তি ও সহাবস্থানের নীতি গ্রহণ করেন। তিনি শুধু মানুষ নয়, পশু পাখিদের প্রতিও সদয় ব্যবহারের কথা বলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো ধর্মীয় সহনশীলতা। অশোক সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি ধর্মীয় বিভেদ ভুলে সমাজের ঐক্য ও সংহতি স্থাপনের চেষ্টা করেন। তিনি ঘোষণা করেন যে কোনো ব্যক্তি অন্য ধর্মের নিন্দা করবে না, বরং সকল ধর্মের মূল নীতিগুলি বোঝার চেষ্টা করবে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অশোকের ধর্ম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপরে জোর দেয়। তিনি ধনী, গরিব, উঁচু নিচ, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সমান ব্যবহারের কথা বলেন। তিনি দাস ও শ্রমিকের প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দেন। তারপরে আছে দেখো পরের পয়েন্ট ধর্ম প্রচার। অশোক শুধু ধর্মনীতির প্রণয়ন করেই ক্ষান্ত হননি, তিনি এ ব্যাপারে প্রচারের ব্যবস্থা করেন। তিনি শিলালিপি ও স্তম্ভলিপির মাধ্যমে তার বাণী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। ধম্ম মহামাত্য নামক বিশেষ কর্মচারী নিয়োগ করেন, যারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে ধর্মর প্রচার করতেন। তারপর পরের পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যের ঐক্য। বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্মাবলম্বী মানুষ নিয়ে গঠিত বিশাল মৌর্য সাম্রাজ্যের ঐক্য ও সংহতি রক্ষার ক্ষেত্রে অশোকের ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মের মাধ্যমে তিনি প্রজাদের মধ্যে এক সাধারণ নৈতিক ভিত্তি স্থাপন করেন। তারপরে কি আছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অশোকের ধর্ম কেবলমাত্র একটি নৈতিক দর্শন ছিল না, এটি ছিল একটি কার্যকারী রাজনৈতিক দর্শন যা মৌর্য সাম্রাজ্যের শান্তি, সমৃদ্ধি,
মানে শান্তি, সমৃদ্ধি, সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মের মাধ্যমে অশোক একটি কল্যাণকামী রাষ্ট্রের ধারণা দেন, যেখানে রাজার প্রধান কর্তব্য হলো প্রজাদের সেবা করা। অশোকের এই দর্শন আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।